হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের সুজির হালুয়া। একদম ঝরঝরে, খেতে হবে ভীষণ টেস্টি আর একদম কম সময়ে তৈরি হয়ে যায়। আমরা তো সুজির হালুয়া অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছি, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। সকালের জলখাবারে অথবা বিকেলবেলা আপনারা যখন খুশি বানিয়ে খেতে পারবেন। তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ। সুজির হালুয়া বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি আমি এখানে 1 বাটি সুজি, 1 বাটি থেকে একটু কম নিয়েছি। এবার গ্যাসের আঁচ স্লোতে রেখে কিন্তু সুজি আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। লো আঁচেই কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে দেখবেন সুজিটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পর গ্যাসের আঁচ স্লোতে রেখেই দিয়ে দিলাম এখানে বেশ কয়েকটা আমন্ড। এবার দিয়ে দেব কাজু বাদাম। আমন্ড আর কাজু বাদাম কিন্তু লো আছে 1 মিনিট ভেজে নিতে হবে। দেখুন এখানে আমন্ড আর কাজু বাদাম কিন্তু একটু লাল রং চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা কিশমিশ। কিশমিশ আর কাজু বাদাম আমন্ড এবার একসঙ্গে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ ভাজা লাগবে না, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি। কিশমিশটা আগে দিয়ে ভাজলে কিন্তু সবগুলো কিন্তু একদম পুড়ে যেত, তার জন্য একটু পরেই ভাজতে হবে কিশমিশটা দিয়ে। সবগুলো তুলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। হালুয়া বানানোর সময় এলাচটা কিন্তু ঘির মধ্যে দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো হয়। এবারে দেখুন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সুজি, আগের থেকে যেটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে গ্যাসের আঁচ লোতে রেখেই কিন্তু এটা আমি 1 মিনিট ভেজে নেব। সুজিটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন ভাজতে ভাজতে সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বা বেশি করতে পারেন। চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চিমটি নুন। আবারও কিন্তু চিনি দিয়ে এটা লো আছে 1 থেকে 1.5 মিনিট কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরকম সুজিটা ভাজতে ভাজতে চিনিটা কিন্তু পুরোটাই গলে যাবে। গলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি যে বাটি মেপে সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপেই দিয়ে দিলাম দুধ। তবে দুধ দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচে একদম লোতে রেখে দুধটা দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধুয়ে জল। এখানে জল বা দুধের পরিমাণটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন, তাহলে দেখবেন একদম ঝরঝরে হবে সুজিটা। এই পুরো রান্নাটাই কিন্তু একদম লো আঁচেই করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দুধটাও কিন্তু টেনে গেছে। এবার ঢাকা দিয়ে এই সুজিটা কিন্তু 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে একদম লো আছে, এতে করে সুজিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার কিন্তু খুন্তি দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজি কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। আর প্রত্যেকটা দানা কিন্তু এইভাবে দলাগুলো ভেঙে দেবো এইভাবে খুন্তি দিয়ে। দেখুন 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন একদম এরকম ঝরঝরে হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাজু, কিশমিশ আর আমন্ড। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা দানা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আমি যেই পদ্ধতিতে বানিয়ে দেখলাম একদম ঝরঝরে সুজির হালুয়া, আপনারা এইভাবে দেখবেন বাড়িতে ট্রাই করবেন, একদম ঠিক এরকমই হবে। আর এই সুজির হালুয়াটাকে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে।
আর রেসিপিটি বানিয়ে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেন বন্ধু বান্ধবদের সঙ্গে। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।